হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি আছি আপনাদের সাথে মাহমুদ এন্ড আমার সাথে আছে মাহদি। তো আজকে আমরা চলে যাচ্ছি জিয়া উদ্যান, সেখানে আপনাদেরকে অনেক কিছু দেখাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ইতিমধ্যে আমরা জিয়া উদ্যানের পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির মাঝে এসে পড়েছি। এই ব্রিজ দিয়ে আমরা জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করব। ব্রিজের নিচে যে নদীটি রয়েছে সেখানে দেখে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে। তাদের এই গোসল করা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল, কারণ শৈশবে আমিও তাদের মতো সাঁতার কাটিয়ে পুষ্করিণীতে গোসল করেছি। শৈশবে পুষ্করিণীতে সাঁতার কাটিয়ে গোসল করার আনন্দটা শুধু তারাই জানে যারা শৈশবে পুষ্করিণীতে সাঁতার কাটিয়ে গোসল করেছে। কিছুক্ষণ আমরা তাদের গোসল করা দেখে জিয়া উদ্যানের ভিতরে এসে পড়লাম। জিয়া উদ্যানের ভিতরে এসেই তো দেখি শুধু ওয়াও আর ওয়াও। বলেন কি? তো এখন আমরা সর্বপ্রথমেই দেখবো জিয়াউর রহমানের কবর। কবর দেখার পর দেখবো অন্য কিছু। গাইস দেখেন, কবরের উপরে যে ছাউনিটা রয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই ছাউনিটা এখান থেকে অনেক সুন্দর লাগতেছিল। তো এটার ভিতরে আমরা প্রবেশ করব। দেন আমরা ভিতরে প্রবেশ করেও গেলাম। ভিতরে প্রবেশ করার পর দেখে আমাদের মতো আরো অনেক মানুষ এখানে জিয়াউর রহমানের কবর দেখতে এসেছে। এখানে যে কবরটি দেখতেছেন এটাই হচ্ছে জিয়াউর রহমানের কবর। কবরের আশপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই সুন্দর দৃশ্যগুলিতে দেখি কেউ ছবি তুলতেছে, আবার কেউ ভিডিও করতেছে। তো এখানে কিছুক্ষণ থাকার পর চলে আসলাম অন্য একটি জায়গায়। এখানে আসার পর দেখি কয়েকজন শিল্পী গান গাইতেছে। তারা এখানে কি গানটি গাইতেছে আপনারাও একটু শুনেন। তো এখান থেকে কিছুক্ষণ গান শোনার পর চলে আসলাম জিয়া উদ্যানের পাশে একটি পুকুরের কাছে। এই পুকুরের কাছ থেকে সংসদ ভবনটিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছিল। আর পুকুরের পাশের মাঠটি এবং মাঠের পাশে চারিদিকের নারিকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ দৃশ্যগুলো দেখার পর চলে আসলাম জিয়া উদ্যানের ভিতরে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির কাছে। পর্যটকরা জিয়া উদ্যানে ঘুরতে আসার পর নামাজের সময় হলে এই মসজিদটিতেই নামাজ পড়েন। মসজিদটি ছোট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। তো মসজিদের কাছে কিছুক্ষণ থাকার পর আবারও চলে আসলাম জিয়াউর রহমানের কবরের কাছে। এখানে আসার পর দেখি কবরের উপরে যে ছাউনিটি রয়েছে সেটার উপরে সকলেই উঠতেছে। সবাইকে এই ছাউনিটির উপরে উঠতে দেখে আমারও ওঠার ইচ্ছা হলো, তাই আমিও এটার উপরে উঠতে লাগলাম। ওঠার পর দেখি লোকজন এখান থেকে জিয়া উদ্যানের চারপাশের দৃশ্যগুলোকে ভিডিও করতেছে। দেন আমিও তাদের মতো কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্যগুলোকে ভিডিও করলাম। আর এখান থেকে জিয়া উদ্যানের চারপাশের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখে আমার প্রাণটা একেবারে মণিমুগ্ধ হয়ে গিয়েছে। আমার কাছে জিয়া উদ্যানের সবচাইতে বেশি সুন্দর এই জায়গাটি লেগেছে। তো এখানে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার পর চলে আসলাম একটি লটারি খেলার মাঝে। এই লটারিটি খেলার নিয়ম হলো, এখানে যে ইটের উপরে 3টি স্পিড রয়েছে, যদি কেউ ক্রিকেট বল দিয়ে এখান থেকে 3টি স্পিডের থেকে যে কোনো একটি স্পিড ইটের উপর থেকে ফেলতে পারে তাহলে সে 20 টাকা দামের একটি ঠান্ডা পাবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে একটি ভাই বল মেরেছে, কিন্তু দুঃখের বিষয় যে বলটি মারার পর 3টি স্পিডের থেকে একটি স্পিডও ফেলতে পারলো না। আর এখানে একটি বল মারার জন্য আপনাকে 10 টাকা করে দিতে হবে। তো এখানে কিছুক্ষণ লটারি খেলা দেখার পর চলে আসলাম জিয়া উদ্যানের পাশে যে নদীটি রয়েছে সেই নদীটির কাছে। আর এখানে এসে দেখি তো নদীর পাশে যে বসার জায়গাগুলো রয়েছে সেখানে শুধু জোড়া জোড়া মিঙ্গেলরা বসে আছে। এটা দেখার পর তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ এখনো আমি সিঙ্গেল। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই মিঙ্গেল হয়ে আসবেন, আর তা না হলে এসে শুধু আমার মতো কষ্ট পেতে হবে। তো এখানে কিছুক্ষণ মিঙ্গেলদের কাহিনীগুলো দেখার পর আবারও চলে আসলাম জিয়া উদ্যানের ভিতরে প্রবেশ করার জন্য। শুরুতে যে ব্রিজের মাঝে এসেছিলাম সেই ব্রিজের কাছে। এখন আমরা আবারও এই ব্রিজ দিয়ে জিয়া উদ্যান থেকে বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।